ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে 10টি অবতারে নিজেকে প্রকাশ করেছেন। তার মধ্যে ত্রেতা যুগে পঞ্চম অবতার হলেন বামন অবতার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব শ্রী বিষ্ণুর বামন অবতার ও দৈত্যরাজ বলি রাজার কাহিনী সম্পর্কে। প্রহ্লাদের পৌত্র ছিলেন বলি। পিতামহ প্রহ্লাদ হরিভক্ত হলেও দেবতাদের সাথে তার 100 বছর ধরে অবিরত যুদ্ধ চলে। প্রহ্লাদের পর পৌত্র বলিও যুদ্ধ চালিয়ে যান, কিন্তু ইন্দ্রের কাছে তিনি প্রথমে পরাজিত হন। দেবতাদের সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন বটে, তবে ভেঙে পড়লেন না। নতুন উদ্যমে দৈত্যরাজ শুক্রাচার্যের তত্ত্বাবধানে যজ্ঞ শুরু করলেন প্রতিশোধ নেওয়ার জন্য। সেই যজ্ঞ থেকে বহু মূল্যবান অস্ত্র উঠল। বলি সেই অস্ত্রে বলিয়ান হয়ে ইন্দ্রপুরী অবরোধ করলেন। দেবগুরু বৃহস্পতি ইন্দ্রকে বললেন, বলির এই প্রভাব স্বয়ং শ্রী হরি প্রতিহত করবেন, তোমরা অপেক্ষা করো। বলি বিনা বাধায় স্বর্গ অধিকার করে মহানন্দে শত অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। এদিকে অদিতির গর্ভে ভগবান শ্রী হরি বামনদেব রূপে জন্ম নিলেন। বামনদেবের দেহ অতি ক্ষুদ্র, পাগুলি আরও ছোট। যথাসময়ে তার উপনয়নই হল। তখন কমণ্ডলু ও ছত্র প্রভৃতি নিয়ে সূর্যের মতো তেজময় বামনদেব বলিরাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন। যথারীতি আদর আপ্যায়ন করে বলিরাজ বললেন, হে পূজাতম, গো সুবর্ণ, অশ্বহস্তি, অন্ন পানীয়, আপনার যা ইচ্ছা প্রার্থনা করুন, আমি তা আপনাকে দান করব। বামনদেব বললেন, এ আপনার মতো রাজার যোগ্য কথা। আপনার পূর্বপুরুষ প্রহ্লাদ ছিলেন মহান দাতা। আপনার পিতা বিরোচনও নিজের শত্রু দেবগণকে নিজের পরমায়ু দান করেছিলেন। পূর্বপুরুষের মতো আপনিও মহা ধার্মিক। আমি বিশেষ কিছু চাই না। আমার এই পায়ের পরিমিত ত্রিপদ ভূমি আপনি দান করলেই আমি কৃতার্থ। বলি বললেন, হে ব্রাহ্মণ, আপনি নিতান্তই বালক, আমি ত্রিলোকের অধীশ্বর। আমার কাছে একই চাইলেন, অন্তত আপনার ভরণ পোষণের উপযোগী ভূমি প্রার্থনা করুন। বামনদেব তার উত্তরে বললেন, না রাজা, আমার অধিক ভূমিতে প্রয়োজন নেই। আমি যা প্রার্থনা করছি তাই দান করে আপনার কথা রক্ষা করুন। বলি হাসতে হাসতে ওই 3 পদ ভূমি দান করবার জন্য কমণ্ডলু গ্রহণ করলেন। দৈত্যগুরু শুক্রাচার্য এতক্ষণ সব দেখছিলেন। তিনি ছুটে এসে তার শিষ্য বলিরাজকে সাবধান করে দিলেন, কি করছো রাজা? এই বামনরূপী ব্রাহ্মণ স্বয়ং বিষ্ণু তোমাকে ছলনা করতে এসেছেন। মায়া বলে তোমার রাজ্য, যশ, বিদ্যা সব অধিকার করে ইন্দ্রকে দান করবেন। বিশ্বব্যাপী এ দেহ ত্রিপদ দিয়ে 3 ভুবন ইনি অধিকার করবেন। হে রাজা, বিষ্ণুকে সব দান করার পর তুমি কিরূপে জীবন ধারণ করবে? যে দানে দাতার জীবন ও জীবিকা বিপন্ন হয়, পণ্ডিতেরা সে দানের প্রশংসা করেন না। বলিরাজ তখন বললেন, গুরুদেব, আপনি যে কথা বলছেন তা ঠিক, কিন্তু আমি প্রহ্লাদের বংশধর। আমি দান করব বলে কথা দিয়েছি। এখন অর্থলোভে বা প্রাণ ভয়ে আমার কথা ফিরিয়ে নিই কি করে? অসত্য থেকে আর বড় অধর্ম নেই। সুতরাং আমার সামনে যিনি এসেছেন তিনি বিষ্ণুই হন অথবা আমার শত্রুই হন, আমি তার প্রার্থনা পূরণ করবই। নিজ গুরু শুক্রাচার্যের বারণ সত্ত্বেও বলিরাজা বামনদেবকে ত্রিপদ ভূমি দান করলেন। এদিকে ততক্ষণে বামনদেব নিজ রূপ ধারণ করেছেন। সমস্ত বিশ্বব্যাপী তার দেহ। সেই দেহ এত বিস্তার লাভ করল যে বলিরাজ দেখতে পেলেন এক পদে পৃথিবীর সমস্ত ভূমি আচ্ছাদন করে দ্বিতীয় পদক্ষেপ হলো স্বর্গে। তৃতীয় পদের জন্য অনুমাত্র স্থান বাকি রইল না। বামনদেব বললেন, অসুররাজ, আমার 2 পদে সমস্ত পৃথিবী ও স্বর্গ অধিকৃত হয়েছে। এখন তৃতীয় পদের জন্য স্থান দিন। আপনি যে দানের জন্য অঙ্গীকার করেছেন তা পূর্ণ না হলে আপনাকে নরক ভোগ করতে হবে। বলি তখন বললেন, হে উত্তম শ্লোক, হে নরশ্রেষ্ঠ, আপনি যদি আমার প্রতিশ্রুতি মিথ্যা মনে করেন, আমি তার সত্যতা সম্পাদন করছি। আমার কথা কখনো মিথ্যা হবে না। আপনাকে তৃতীয় পদের জন্য স্থান দিচ্ছি। আমার মস্তকেই সেই স্থান। আমি নরককে ভয় করি না, অপযশকে ভয় করি।
আপনার প্রদত্ত দণ্ডকে আমি আশীর্বাদ বলে মনে করি। বামনরূপী ভগবান এতে খুব সন্তুষ্ট হলেন। তিনি বললেন, দৈত্যকুলের এই উজ্জ্বল রত্ন দুর্জয় মায়াকে জয় করেছে। গুরু শুক্রাচার্যের নিষেধ এবং আমার ছলনা বুঝতে পেরেও এই ভাগ্যবান অসুর সত্য ত্যাগ করেননি। আমি একে এমন বর দান করব যা দেবতাদের পক্ষেও দুর্লভ। হে বলিরাজ, তুমি সাবর্ণ মন্বন্তরে ইন্দ্র হবে। দেব মানব কেউ তোমাকে অতিক্রম করতে পারবে না। আর তোমার পিতামহ প্রহ্লাদ তোমার সঙ্গে সর্বদাই থাকবেন। আমি গদাহস্তে নিয়ত তোমাদের রক্ষা করিব। এইভাবে শ্রী বিষ্ণু তথা বামনদেব দেবতাদের বলিরাজ হইতে উদ্ধার করিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ।